কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন সিএইচও। পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচও ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিক্ষোভ দেখালেন এলাকার অন্যান্য কমিউনিটি হেলথ অফিসার সহ স্বাস্থ্যকর্মীরা। শনিবার পাঁশকুড়া শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম সুস্মিতা সামন্ত দাস, বয়স 38 বছর। বাড়ি পাঁশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের ইন্দায়। পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচওর পদে কর্মরত ছিলেন তিনি। সূত্রে খবর, ঘটনার 6 মাস আগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। যদিও পরবর্তীকালে কর্তৃপক্ষ বসে বিষয়টি নিয়ে মিটমাট করে নেয়। সেই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই স্বাস্থ্যকর্মী। শনিবার ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুস্মিতা সামন্ত দাস, এমনটাই জানা গেছে। অভিযোগ, কয়েক মাস ধরে ওই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হচ্ছিল। তিনি বারবার বিষয়টি অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। রবিবার সকালে উত্তর বেচগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তের ছবিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি এই ঘটনার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। 3 জন থাকার কথা আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে নেই, এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম ফার্স্ট এএনএমও নেই। তো সেখানে দুজনের কাজ যে কোনো একজন করছে। যেখানে এএনএম নেই সেখানে সিএইচও করছে। 3 জনের কাজ একজন করছে। তো প্রতিনিয়ত আপনাদের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণ? হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছি। আমরা প্রত্যেকটা স্টাফ, আমার ফিল্ডের যত স্টাফ, যত কালারের দেখছেন, সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না। যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে সবসময় একটা ব্যস্ত থাকি। এই চাপগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাদের? অবভিয়াসলি অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে, কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে, আমার পাবলিকের জন্য। কিন্তু আমি আমার যে প্রোটেকশান, আমার বোনেদের, তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি, আমি তাকে কি করে প্রোটেকশান দেব? তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার। আমার যে বোনটা চলে গেল আজকে, সে যে তার সমস্যা আমাকে বলেছে, কিন্তু আমি তার কাছে তার পাশে সেইভাবে 100% ভাবে দাঁড়াতে পারিনি। আজকে যে দুর্ঘটনা ঘটলো, হয়তো 100 তাকে আমি যদি 100 দিতাম, আজকে সেই ঘটনাটা হতো না। এর আগে ওনার সেন্টারে যে এএনএম দিদি ছিলেন, তিনি উইদাউট রিলিভার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। কি কারণে হয়েছেন ওটা উপরের ব্যাপার, আমি জানি না। উনি একাই পড়ে গেছিলেন, এবং আমার ব্লকে আরও অনেক জায়গায় একা আছেন। তাদেরকে আমি যথেষ্ট মানুষকে সাপোর্ট করি। তাদের কোপ আপ করার ক্ষমতা অনেক বেশি, তারা সামলে নিয়ে কাজ করে। অনেক জায়গায় শুধু এএনএম দিদিরাই কাজ করছেন, একটা সেন্টারে 3 জনের কাজ করছেন। কারণ কাজের লোডটা আমাদের কোনো দিন কমছে না, দিন দিন বাড়তেই আছে। এই বিষয়ে মানসিক চাপ বা বিভিন্ন বৈঠকে গিয়ে যে বিষয়গুলো হয়, যেখানে চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি উনি আগেও কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে? হ্যাঁ, আমি একদম পরিষ্কার করে এটা বলতে পারবো না, কিন্তু উনি যে তার জীবনটা নিজে রক্ষা করার জন্য, কাজের জায়গায় কাজ করার জন্য উনি ফাইট করেননি, তার নয়, উনি করেছেন প্রথম দিকে। এবং কোনো অভিযোগ হয়েছিল? হ্যাঁ, মাস 6 আগে উনি মিটিং হলেই একটা ভালো ঘটনা ঘটেনি, ওনার সঙ্গে খুব একটা খারাপ ঘটনাই ঘটেছিল। সেদিন সত্যি আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। কেউই পারিনি সেদিন প্রতিবাদ করতে। সেই ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। ওই ঘটনাটা ঘটার পর ওনাকে দিয়ে কোনো মুচলেখা লেখানো হয়েছিল যে আমার তরফ থেকেই ভুল হয়েছে, এটা আমি এই কমপ্লেনটা উইথড্র করছি? আমার জানা নেই। আমি আমার কাজের জায়গায় এত ব্যস্ত হয়ে গেছি। আমাদের দিন ভিজিট, আমাদের এনকো আসে, আমাদের কায়াকল্প, আমাদের সেন্টারে কোনো টাকা পয়সা আসে না। আমাদের নিজেদের খরচ করে সেন্টারগুলো চালাতে হয়। সিএইচওদের পকেট থেকে, এএনএম দিদিদের পকেট থেকে চালিয়ে আমরা সেন্টারগুলো চালাই। দিনের পর দিন এইভাবে আমাদের সিএইচওদের এবং সুস্বাস্থ্য কেন্দ্র নামেই হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র কীভাবে চলছে, কোথা থেকে চলছে, ফান্ড কোথায়, বলে আমরা ক্লান্ত হয়ে গেছি, এবং পুরো হায়ার অথরিটি পর্যন্ত বলেছি আপনারা পকেট থেকে চালিয়ে দিন, আমরা করছি। কাজের প্রেসার তো আছে, তার সঙ্গে আমার মাইনের টাকা দিয়ে আমরা সুস্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি ওই ঘটনার পর থেকে
আমাকে একদিন স্যালুট জানাতে বলছে। আমার এই ঘটনাটা যত মনে পড়ছে আমি আর পারছি না। আমাকে বলছে দিদি তুমি আমায় স্যালুট করো, আমি দুজনের কাজ করছি। আমি এএনএম হয়ে গেছি, আমার পোর্টালে আমার এএনএম সুস্মিতা সামন্ত লেখা হয়েছে। আমাকে এটা আমাকে পোর্টাল থেকে স্ক্রিনশট করে পাঠিয়েছিল যে আমি এএনএম হয়ে গেছি। কারোর ডিমোশন হয় এরকম আমার জানা ছিল না। আমাকে এএনএম বলে পোর্টালে মাতৃমা এন্ট্রি করতে হয়। এই জিনিসগুলো সবার তো মেনে নেওয়ার ক্ষমতা সমান থাকে না। তো দিনের পর দিন তার আমি সত্যি আমরা কেউই তার সেইভাবে পাশে থাকতে পারিনি। এই ইস্যুতে কি ওনাকে এএনএম এ নামিয়ে দেওয়া হয়েছিল অফিসিয়ালি না? না, পোর্টালে ওর নামটা সেইভাবে এন্ট্রি করে কাজটা চালানো হচ্ছিল দিনের পর দিন। এবং অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না। আমার কাছে, আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি। আমাদের কাছে যা জানতে চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি। এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন, আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অন্তত আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম, কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে, হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন। কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য। এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি, মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো, আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।